বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই অন্য সবার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপ্ত দে। এক পর্যায়ে হামলার পাশাপাশি ধাওয়া দেয় পুলিশ। প্রাণ বাঁচাতে শকুনি লেকের জলে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি, পানিতে ডুবেই মারা যান তিনি। বাবা মার বড় সন্তান দীপ্তর ঘুমানোর খাট আর পড়ার টেবিল পড়ে রয়েছে ফাঁকা। সন্তান হারানোর যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মা মনিকা দে ও বাবা স্বপন দেকে। ওখানে দৌড়ে এসে বসে সবাই মনে পড়ে গেছে, ও উঠতে চাইছিল, ওকে উঠতে দেয় না পুলিশ। ও বাসা বাসা করে চিৎকার করছে, কিন্তু কেউ ওরে বাসায় নাই। অনেক লোক জড়ো আছিল, কিন্তু কেউ বাসায় নাই। প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেলেও সন্তানের শহীদ স্বীকৃতি চান বাবা। বৈষম্য ছাত্র আন্দোলনে লীগের পর অংশগ্রহণ করার পরে ওইখানে সে পুলিশের গুলি এবং ছাত্রলীগের হামলার শিকার হওয়ার পরে পানিতে পড়ে মারা যায়। এই সরকারের কাছে আমাদের চাওয়ার একটাই, যারা শহীদ হয়েছে শহীদের স্বীকৃতি দেওয়া আর পুনর্বাসন করা। জুলাই অভ্যুত্থানে জেলার প্রথম শহীদ দীপ্ত স্মরণে সরকারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই অভ্যুত্থানের মাদারীপুর জেলার প্রথম যে শহীদ হন মেধা শহীদ হিসেবে আমাদের দীপ্ত দে, প্রায় 1 বছর হয়ে গেল বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বর্তমান সরকার দীপ্তদের স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ কোনো কিছুই নির্মাণ করতে পারে নাই বা নির্মাণ করে নাই। আমরা নিজেরাই দীপ্তর সহযোদ্ধারা যারা আছি স্মৃতিস্তম্ভ তৈরি করব। এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার থেকে অলরেডি আমাদের প্রতি নির্দেশনা রয়েছে যে সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে। সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। তো সেটার জন্য আমরা জায়গা নির্বাচন করছি। স্পেশালি দীপ্তর জন্য আলাদা করে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা ব্যবস্থা নেবেন। দীপ্তদের স্মরণে সরকারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে এই দাবি এলাকাবাসীরও। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ।